রমানি, ইমরান, তারপরে রুবেল, মতিন, এরা আমার স্বামীর হাত পা ভাঙছে, গালে টেপ লাগাইছে। রহমান একজন, বাকিরা পাড়া দিচ্ছে। বৃদ্ধাঙ্গুলিতে লেগে রয়েছে অমোচনীয় কালি, এর সঙ্গে জড়িয়ে গেছে সহিংসতা। দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দা এই নারী বলছেন, বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট দেয়া ও এনসিপির হয়ে কাজ করায় মারধর ও ধর্ষণের শিকার হয়েছেন। ভোটের কারণ হতো ভোট নিয়ে যেতে কেন দাও, দানের শীষে এজেন অন্য দানের শীষে ওয়াল কারিং করে ভয় করি অতি দুঃখে যদিন দেখাইতাম হাইতাম এমনি মাঝখান দিয়ে হালাই রানারে দেখাইতাম। প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যে উঠে এসেছে, ভোটকে কেন্দ্র করে এলাকাটির নারী ভোটারদের হেনস্থা ও বাড়িঘরে হামলার কথা। যে সময় হেরা আছে এই সময় হেতাগো আছে আপনার লাড়ি রড প্রত্যেকটা মানুষের আতাত বেলাল মাঝি ধর্মায় বিএনপি দলের মানুষের আমি হেরে এদের আগে হামলা চালাইছে। বেডিগর পর্যন্ত যেসব আচার ব্যবহার দিচ্ছে এটা মানে কবের মতন কালালি তো করছে এটা মা বোন তুলি বেডিরে এনসিপি করলো কেন, বেডিরা শাপলা গলিতে ভোট দিল কেন, দানা কেন ভোট দিল না, পুলিশও ছিল না। রাত্রে মায়ের ফিট করছে, ঘর দুয়ার মানুষের ভাঙচুর করছে। আমরা ভয়ে 10 ঝাটকায় ঘরের ভিতরে আসছিলাম, আঙ্গ বাচ্চা ভয়ে মানে আতঙ্ক উঠে গেছে। ইয়ে করে এমনি মায়ের দূর করছে, আনের নির্যাতন শুনছি আমরা। সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে দিনমজুর স্বামী আর 3 সন্তানকে নিয়ে থাকতেন ভুক্তভোগী নারী। ঘটনাস্থল তার বাড়িতে গিয়ে দেখা মিলেছে হামলার চিহ্ন। নেত্র নিউজ প্রকল্পের একজন বাসিন্দাকে খুঁজে পায়, যিনি নিজেকে ঘটনার একজন প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করেন। তিনি ধর্ষণ মামলার একজন সাক্ষীও। 8 জন নারীকে ওরা নির্যাতন করছে। যারা শাপলাকলিতে ভোট দিচ্ছে প্রায় 10টা পরিবার, 10টা ভাষার মাল চামানা যেগুলা ভাঙার ওগুলা ভেঙে ফেলছে, তারপরে যেগুলা নেওয়ার যোগ্য ওগুলো তারা নিয়ে নিছে। সরেজমিনে দেখা গেছে অভিযুক্ত ও বাদী একই পাড়ার বাসিন্দা। অভিযুক্তের সৎমায়ের বাড়ির পাশেই সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকতেন অভিযোগকারী গৃহিণী। ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত আব্দুর রহমান নিজেকে হাতিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড যুবদলের একজন কর্মী বলে জানান। তার দাবি, তিনি অভিযোগকারী নারীকে চেনেন না। ওর সাথে আমার কখনো দ্বন্দ্ব হয় না, আর ওরা আমি চিনিও না, কিন্তু আমি আমার বাসাতে যাইতাম, কখনো এর দুয়ারের সামনে আমি কখনো যাই না। 14 ফেব্রুয়ারি হাতিয়া থেকে নোয়াখালী হাসপাতালে নেওয়া হয় ভুক্তভোগী নারীকে। সে সময় হাসপাতালটির দায়িত্বরত ডাক্তাররা জানিয়েছিলেন, প্রাথমিক পরীক্ষা শেষে দেয়া হবে রিপোর্ট। এরপর 19 ফেব্রুয়ারি ডিএনএ টেস্ট করা হয়। আমার কাছে এসে উনি কমপ্লেইন করেছেন ওনাকে মারধর করা হয়েছে এবং সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে। আমরা সেই জন্য রোগীটার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এবং ওনার শারীরিক পরীক্ষার জন্য আমরা আমাদের সেই গাইনি ডিপার্টমেন্টে ভর্তি করিয়েছি। বাকিটুকু আমাদের গাইনি ডিপার্টমেন্টে ওরা পরীক্ষা করে ওদের ফাইনাল রেজাল্ট দিতে হবে। তবে 2 সপ্তাহ পার হলেও ডিএনএ রিপোর্ট সহ 2টি টেস্টের কোনো অগ্রগতি পাওয়া যায়নি। ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, ধর্ষণের আলামত পরীক্ষা ও ডিএনএ টেস্ট এবং রিপোর্ট প্রকাশে সর্বোচ্চ 5 দিন পর্যন্ত সময় লাগে। কিন্তু এই ঘটনায় এতদিন পরেও কেন প্রতিবেদন পাওয়া যাচ্ছে না জানতে চাইলে মেডিকেল বোর্ড জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এই রিপোর্টগুলো আমাদের কাছে নাই, এই রিপোর্টগুলো সরাসরি কোর্টে যাবে, আমরা কিছু জানি না। এই ঘটনায় হাতিয়া পুলিশের ভূমিকা স্বপ্রণোদিত ছিল না। নদী পার হয়ে ভিকটিম নিজে এসে মামলা করেননি। এই অজুহাতে এই ঘটনায় কোনো মামলা, এমনকি সাধারণ ডায়েরি করেনি পুলিশ। বরং কোনো ধরনের তদন্ত না করেই একজন সাংবাদিককে এই ঘটনা ধর্ষণ নয় ও প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেন পুলিশের সার্কেল এসপি মোহাম্মদ নুরুল আনোয়ার। জাস্ট এক্সাজারেশন, অতিরঞ্জন এবং প্রোপাগান্ডা।
ধর্ষণের অভিযোগকারী ভূমিহীন দিনমজুর পরিবারের সদস্য। তারা বসবাস করেন ভূমিহীনদের জন্য সরকারি প্রকল্পে। অথচ এই বিরোধকে এসপি পূর্বশত্রুতা ও সম্পত্তি নিয়ে ঝামেলা হিসেবে বর্ণনা করেন। একটু সম্পত্তি নিয়ে আগে ঝামেলা ছিল, এগুলো থেকে টুকটাক ব্যাপার স্যাপার হচ্ছে আর কি। এসপির এই বক্তব্য খোদ মূল অভিযুক্তই অস্বীকার করেছেন। ওর সাথে আমার কখনো দ্বন্দ্ব হয় না, আর ওরা আমি চিনিও না। মেডিকেল রিপোর্ট ও তদন্ত ছাড়াই 16 ফেব্রুয়ারি হাতিয়া সার্কেলের এসপির এই মন্তব্য ভুক্তভোগী নারীর প্রতি বিদ্বেষমূলক বলে মনে করেন আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফাইজুল কবির। নারী ধর্ষণ হয়েছে কি হয়নি এই ধরনের প্রশ্ন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দু একজন বলবার চেষ্টা করেছিল। এগুলো কিন্তু একেবারে দুঃখজনক ব্যাপার, এটা বলবার এখতিয়ার নাই। কারণ হচ্ছে যিনি ভিকটিম উনি বেঁচে আছেন, উনি কিন্তু এই ভুক্তভোগী হিসাবে এই কথাগুলো বলছেন। পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কেন এই মন্তব্যগুলো করে কিংবা করবার মতো এখতিয়ার তাদেরকে কেউ দিয়েছে কিনা, এটা নিঃসন্দেহে যিনি ভুক্তভোগী তার জন্য চরম অপমানজনক এবং তার প্রতি কিন্তু এক ধরনের বিদ্বেষমূলক আচরণই বলা যেতে পারে। এই বিষয়ে সার্কেল এসপি মোহাম্মদ নুরুল আনোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নেত্র নিউজের প্রতিবেদককে 2 দফায় সাক্ষাৎকারের জন্য সময় দিয়েও পরে মুঠোফোন বন্ধ করে রাখেন। 18 ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসা শেষে ভুক্তভোগী নিজে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলার আর্জি অনুযায়ী বলা হয়, ভুক্তভোগী নারীর পক্ষে একজন প্রতিনিধি মামলা দায়ের করতে চাইলে পুলিশের পক্ষ থেকে আদালতে অভিযোগ করার পরামর্শ দেয়া হয়। আদালত থানা পুলিশকে মামলা গ্রহণ ও তদন্ত এবং বাদীকে সুরক্ষার জন্য আদেশ দেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। মামলাটার যে তদন্তের যে বিষয়টা, মামলা রেকর্ড করার জন্য আদালত আদেশ দিয়েছে। আমরা ওই আদালতের আদেশ প্রাপ্তির সাথে সাথে মামলা রেকর্ড করছে, তদন্তের ব্যবস্থা নিচ্ছে। ভোটকে কেন্দ্র করে নারীর প্রতি এমন সহিংসতায় আতঙ্কিত হাতিয়ার নারী বাসিন্দাদের অনেকে। কালকে আরেকটা ঘটবে, পরশু দিন আরেকটা ঘটবে, এখন তো কিছু করে না। আমরা সামনের দিকে ঘটিয়ে তো সাজ যেতে আমরা সুস্থ রাখুন তো বয়ে রাত হলে আজকাল চোখ চুরি গেলে লাগজন ঘুমি হুজুই করে, লাগজন ঘুমি মাইদুই করে, এরকম লাগে। মামলার প্রধান আসামি সহ অন্য আসামিরা তাদের নিজ বাড়িতে স্বাচ্ছন্দ্যে থাকলেও নিরাপত্তাহীনতায় নিজের ভিটে ছাড়তে বাধ্য হয়েছেন ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা। আগে কি ভয় করছি, এখন আরো বেশি করতেছি ভয়। ওরা তো মানুষ না, ওরা পশু পক্ষী, কি হচ্ছে খারাপ। এটার বিচার নাই, এটার সাজাই নাই। অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে কোনো তদন্ত কিংবা ব্যবস্থা নেওয়া হবে কিনা তা জানতে চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে ইমেইলে ও মুঠোফোনে যোগাযোগ করে নেত্র নিউজ, তবে কোনো জবাব পাওয়া যায়নি।